অবশেষে ১১ দিন পর মোবাইলে 4G সেবা চালু হতে যাচ্ছে। তবে বন্ধ থাকবে ফেসবুক সহ সকল ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম। কোটা সংস্কার ইস্যুতে সহিংসতার কন্টেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিকে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিটি বিটিআরসি তলব করা হয়েছে। তবে ৩১ জুলাই পর্যন্ত ফেসবুক বন্ধ থাকবে। বিরোধী আন্দোলন নিয়ে ফেসবুক ও টিকটকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব অপপ্রচার কন্টেন্টগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছিল সরকার। এরপরও ব্যবস্থা না নেওয়ায় আগামী বুধবার ৩১ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিকে তলব করা হয়েছে। সেই পর্যন্ত ফেসবুক বন্ধ থাকবে। বিস্তারিত অর্থ খবরে দেখে আসি। চিঠিতে লিখেছি যে গত এক মাসের আমাদের দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সহিংসতা এবং বিভিন্ন ধরনের যেই প্রচার গুজব, আপনি যেটা যথার্থই বলেছেন যে গুজব, মিথ্যা, অপপ্রচার এগুলো ছড়িয়ে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে একদল ষড়যন্ত্রকারী, সেগুলোর বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন কন্টেন্ট আমরা তাদেরকে বিভিন্ন সময় পাঠিয়েছি। কিন্তু যতটুকু তারা কন্টেন্ট টেক ডাউন করেছে, যতগুলো প্ল্যাটফর্ম তারা ব্লক করেছে, সেই সংখ্যাটা অতি নগণ্য এবং এটা অগ্রহণযোগ্য আমাদের কাছে। এবং আমরা বলেছি যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন এবং ফেসবুক, ইউটিউব, টিকটক তাদের নিজস্ব যে কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং তাদের যে পলিসি, সেগুলো তারা নিজেরা মেনে সংবিধান অনুসরণ করে আইন মান্য করে বাংলাদেশে তারা কি সাইবার স্পেসটা ব্যবহার করতে চায়, নাকি বাংলাদেশের সংবিধান ভঙ্গ করে, আইন ভঙ্গ করে তাদের নিজেদের দেওয়া কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করে তারা বাংলাদেশে প্রচার করতে চায়। তারা কি বাংলাদেশের জন্য তারা ভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করেছে, নাকি তারা আমেরিকা, মিয়ানমার, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, অন্যান্য দেশে তারা ইউরোপ, আমেরিকাতে, এশিয়াতে অন্যান্য দেশে যেভাবে তারা তাদের পলিসিগুলো অ্যাপ্লাই করে, সেই স্ট্যান্ডার্ড কি তারা নিজেরা আমাদের বাংলাদেশের জন্য মানছে, নাকি ভিন্ন ভিন্ন অবস্থান নিচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে যেই পেজগুলো, যেই ফেসবুক অ্যাকাউন্টগুলো কাজ করত, এরকম 50টা পেজ এবং অ্যাকাউন্ট তারা ব্লক করে দিয়েছে। কিন্তু একই ধরনের কাজ বিএনপির ভেরিফাইড পেজ থেকে কিংবা বিএনপির যে সাজাপ্রাপ্ত সন্ত্রাসী তারেক জিয়া বিদেশ থেকে ইউটিউবে বা ফেসবুক লাইভে এসে যে সকল বক্তব্য দিচ্ছে, সেগুলো কেন ব্লক করা হচ্ছে না, সেই কন্টেন্টগুলো কেন টেক ডাউন করা হচ্ছে না? কিংবা যেগুলো চিলড্রেন অ্যাবিউজ কিংবা আপনার আমাদের নারীদের প্রতি যে আক্রমণ অথবা অগ্নিসংযোগ অথবা যে ধরনের সন্ত্রাস এবং হত্যাকাণ্ড আমাদের এই গত কিছুদিনে হলো প্রচারণা গুজবের কারণে, সেগুলোর ব্যাপারে তারা কোনো ধরনের দায়িত্বশীল কোনো প্রতিক্রিয়া দেখায়নি বা কোনো ধরনের ভূমিকা রাখেনি। আপনারা জানেন, সংবাদ মাধ্যমে যারা মূলধারায় আছেন, যে কিভাবে দুজন ছাত্র মারা গেছে এই অপপ্রচার শুরু করা হলো ফেসবুকে, কিন্তু সেটাকে কোনোভাবে এটা মিস ইনফরমেশন বলে ফ্ল্যাগও দেওয়া হয়নি এবং তার প্রেক্ষিতে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সেইটা নিউজ করে এবং কিছু দেশের মুখপাত্র সেটাকে তারা স্বীকৃতি দেয় এবং তার প্রেক্ষিতে পুরো দেশে এই ফেসবুকের গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয়, তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরও 5 জনের মৃত্যু হয়। তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই এবং অন্যান্য দেশে তারা যেভাবে কন্টেন্ট তারা টেক ডাউন করে
বা ব্লক করে, বাংলাদেশের ক্ষেত্রেও তারা সমানভাবে তাদের এই বৈষম্যমুক্ত আচরণ করছে বা করেছে বা করবে, তাহলে এগুলো আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। তো এই ব্যাপারে আমরা 31 তারিখে তাদের কাছ থেকে শুনে তারপর আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আমাদের এই খবরটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের পরবর্তী সকল প্রকার খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।